আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুলিশের ভাই কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, পুলিশের ভাই কাকে দেখাচ্ছেন? আপনি নিয়ে যাবেন তো? না না, আপনি আমাদের দাদামণিকে দেখাচ্ছেন তো পুলিশের ভাই? নিয়ে চলুন আমাকে। হ্যাঁ, মানছি ওনারা আসল মা বাবা, সেটা তো মুখে বললে হবে না, সেটা তো প্রমাণ করতে হবে, আইনত সেটাকে প্রমাণ করতে হবে। তার জন্য একটাই উপায় রয়েছে, ডিএনএ টেস্ট। আগে ডিএনএ টেস্টটা হোক, তারপর যা ডিসিশন নেওয়া সব নেওয়া হবে। বাহ, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। হবে তো ডিএনএ টেস্ট, কিন্তু এটাও নিশ্চয়ই জানেন যে এই পরিবারের কারোর সাথে ওই মেয়েটির ডিএনএ টেস্ট ম্যাচ করবে না। এবার বাকি রইল সনাতন বাবু আর শিপ্রা দেবী। এবার দেখতে হবে তাদের সাথে ওই মেয়েটির ডিএনএ টেস্ট ম্যাচ করে কি করে না। আরে চুপ করুন তো আপনি। ডিএনএ কি সব বলে যাচ্ছে? কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই, ওসব বেকার জিনিস। ও আমার বোন, এর থেকে বড় সত্য আর কিছু নেই, বুঝতে পেরেছেন আপনারা? আমার আমার বাড়ির একমাত্র মেয়ে, সব থেকে ছোট মেয়ে ও আমার বোন। অফিসার অফিসার আমি আপনাকে বুঝিয়ে বলি, আপনি আমার কথাটা একটু শুনুন। দেখুন দেখুন, আজকে ওর জন্মদিন আমরা পালন করি, আমাদের পরিবার কিন্তু দয়া করুন, আমাদের কাছে খুব শুভ দিন, আমাদের থেকে ওকে আলাদা করে নিয়ে যাবেন না। আমরা ওকে কোনোদিনও নিজের বোনের চেয়ে আলাদা বা অন্য কিছু ভাবিনি। আজকে দিনে ওকে নিয়ে যাবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনারা ওকে নিয়ে যাবেন না। ওকে যদি আপনারা নিয়ে যান তাহলে এই পুরো বাবাটা বাঁচবে না। রিবলিকে আমি আমার অন্য মেয়েদের থেকে আলাদা করে দেখি না, নিজের মেয়ে করে দেখি। কিন্তু ও তো আপনার নিজের মেয়ে নয়। এত কথার তো কোনো প্রয়োজন নেই। রিমলিকে নিয়ে কথা হচ্ছে তো, রিমলিকে জিজ্ঞেস করে দেখা যাক যে ও কোথায় থাকতে চায়। রিমলি, বলে দাও ওদেরকে, বলে দাও যে তুমি ওদের সাথে যাবে না। আরে হ্যাঁ, তুই বলে দে বাবা যে তুই যাবি না। বলে দে মুখের ওপর বলে দে ওদেরকে যে তুই কোথাও যেতে চাস না, বল। ওর মতের কোনো প্রশ্ন আসছে না ম্যাডাম, ও এখনো নাবালিকা, আপনারা আমাদের কাছে বাধা দেবেন না। ওকে নিয়ে আপাতত আমরা সরকারি হোমে গিয়ে রাখবো, তারপর সনাতন বাবু কোর্টে অ্যাপিল করলে ওনার হাতে আমরা ফিরিয়ে দেবো। কি বলছেন এসব আপনারা? হ্যাঁ, আর আমরা কি করব আমরা, বলুন। আপনারা যাবেন, ওর সঙ্গে দেখা করবেন, কিন্তু অবশ্যই সেটা কোর্টের পারমিশন নিয়ে। মাথা খারাপ হয়ে গেছে আপনাদের সবার মাথা খারাপ হয়ে গেছে, মাথা গেছে। আমি আমার বোনের সাথে দেখা করব কোর্টের কি নিয়ে? পারমিশন নিয়ে। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমার বোনের সাথে আমি দেখা করব, তার জন্য কোর্টে কোনো পারমিশনের দরকার নেই। ও আমার বোন, আমি কিন্তু ভালো কথা বলছি। আমার আর আমার বোনের মাঝখানে আপনারা কেউ আসবেন না। আমি কিন্তু আইন কানুন সব ভুলে যাব। কান খুলে শুনুন কথাটা, মনে থাকে যেন। দেখুন, আপনি কিন্তু সরকারি কাজে বাধা দিচ্ছেন। আপনি এটা করতে পারেন না, আইনের কাজটা আপনি করতে দিন। কিসের আইন? হ্যাঁ, কিসের আইন? কোনো আইন মানি না। আবারও বলছি, আমার আর আমার রিমলির মাঝখানে আপনারা কেউ আসবেন না। যদি আসেন তাহলে আমি আইন কানুন কিন্তু ভুলে যাব। হাত জোর করে বলছি আপনারা এখান থেকে চলে যান। বাবা, তুমি ওদেরকে চলে যেতে পারো, চলে যাও এখান থেকে। চলে যান আপনারা। আমার বোন কোথাও যাবে না, কোথাও না। আপনারা যান। মেয়েটিকে গাড়িতে দিলেও খবরদার বলছি, খবরদার এক পায়ে হবেন না, আমার বোনের গায়ে স্পর্শ করবেন না। আমি কিন্তু আবার বলছি সবাইকে, আমি ভুলে যাব আইন কানুন কি, সমস্তটা কিন্তু আমি দেখে নেবো বলে দিলাম। এবার অত্যন্ত ঝামেলা হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে। চলে যান এখান থেকে, চলে যান। এতদিন ধরে এত বড় একটা মিথ্যে কথা বলার পর দাদামণি কিসের জোরে আমাকে আটকে রাখতে চাইছে? সোমেশ্বর বাবু, আপনি তো ভুবনপুরের প্রেসিডেন্ট, এই কাজ আপনার কিন্তু শোভা পায় না। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন বলছি। সরকারি কাজে বাধা দিলে আমি কিন্তু বাধ্য হব সবাইকে গ্রেপ্তার করতে। যাও, ওকে নিয়ে এসো। ছাড়ুন, ছাড়ুন বলছি, ওনাকে নিয়ে যেতে হবে। ছাড়ুন আপনারা। দাদা, ওকে নিয়ে গেলে আমাদের মৃতদেহের উপর দিয়ে নিয়ে যেতে হবে। পারবেন বলুন? ওকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। আমি কি করলাম? সোমের বুকে এত বড় আঘাত দিলাম আমি, কিন্তু একজন মায়ের চোখের জল দেখে আমি কি করে চুপ থাকতাম? কিভাবে? ও যাবে না, ওকে ছাড়ুন, আমাদের নিয়ে যেতে হবে।
ওই মেয়েটির গায়ে অসম্ভব জোর। আপনি মহিলা পুলিশ ডাকুন, আমি পারবো না স্যার। সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া প্লাস তার গায়ে হাত তোলা সশ্রম কারাদণ্ড। আপনাকে আমি অ্যারেস্ট করছি, আর তার জন্য কোনো অ্যারেস্ট ওয়ারেন্টের দরকার পড়বে না। আপনি যান। না না, ওকে গ্রেপ্তার করবেন না। না না অফিসার, ও কিছু করেনি, আমি বলেছি তাই জন্যই ওরা প্রতিবাদ করেছে। বাবা বলি, ওরকম করিস না, শান্ত শান্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আমাকে অ্যারেস্ট করুন। এত উতলা হবেন না, আপনারা যা শুরু করেছেন তাতে সবাই একে একে গাড়োতে যাবে। এই, পুলিশের ভাই কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, পুলিশের ভাই কাকে দেখাচ্ছেন? আপনি নিয়ে যাবেন তো? না না, আপনি আমাদের দাদামণিকে দেখাচ্ছেন তো পুলিশের ভাই? নিয়ে চলুন আমাকে, দাঁড়াও বাবা, নিয়ে চলুন, দেখি আপনাদের গারদ কত বড়, দেখি, নিয়ে চলুন আমাকে। দাদামণি, আমি তোমার সব কথা শুনে চলেছি দাদামণি। আজকে ওদের রিবলিকে নিয়েছে, সবার লাশ আমি তো আছি গো। রিবলিকে নিয়ে চলে না না, রিবলিকে নিয়ে যাবে না, আমি তো আছি। দাদামণি এখন আছে। কাঁদে না, বলো। দেখ আমাদেরকে, দেখ আমাদেরকে, দেখ শান্ত শান্ত। না না কাঁদে না, তুই এরকম করলে কি করে চলবে? দাদামণিকে ওরা নিয়ে যেতে পারবে না। আর যদি দাদামণিকে এখন ওরা নিয়ে যায় তাহলে ওরা রিমলিকে নিয়ে যেতে পারবে। আমি বলছি তো, আমাকে গ্রেপ্তার করে নিয়ে চলুক। দেখ তোরা কিছুটা সময় পাবি, সেই সময় তোরা ভাববি যে কি করে জিনিসটা ঠিক করা যায়। আর যদি তাতে ওরা না শোনে, তাহলে এই গোটা ভুবনপুরকে আমি ডাকবো। ভুবনপুরের প্রত্যেকটা মানুষ এসে ওদেরকে আটকাবে, এখানেই আটকে রাখবে, ওনারা এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। আরো তুমি তো আছো, তুমি আমার বাবা, আমার বোন, রিমলি, সবাইকে একটু দেখে রাখো কেমন? তুমি চিন্তা করো না বাবা, চিন্তা করিস না বাবা। আমি থাকতে এই বাড়ির কারোর কোনো ক্ষতি আমি হতে দেবো না, আমি কথা দিচ্ছি তোমাকে। অফিসার, আমাকে গ্রেপ্তার করুন, আর বাকি কথা আপনাদের কথা অনুযায়ী ওই কোর্টে গিয়েই ফয়সলা হবে। মিজদি ভাই আমার কেউ না, দাদামণিও আমার কেউ না, তবু আজ আমার জন্য ওদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে। না না, এ আমি কিছুতেই হতে দেব না। আমার জন্য এ বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। তার চেয়ে আমি নিজেই চলে যাব এখান থেকে, এক্ষুনি চলে যাব। বেশ, চলুন। দাঁড়ান, আমি আপনাদের সাথে যাব।